পৃথিবীর কোন স্বৈরাচার ওই দেশের ছাত্র জনতাকে মেরে ক্ষমতা থাকতে পারেনি। বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ সাক্ষী হওয়ার জন্য 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে স্বাধীনতা লাভ করেছে। আজ 2024 সালের আগস্ট মাসে বাংলাদেশ ভারতের হাত থেকে স্বাধীনতা লাভ করবে। গত 15 বছর ধরে ভারত তার নিজস্ব স্বার্থে শেখ হাসিনাকে ক্ষমতা বসিয়ে রেখেছে। বাংলাদেশের মানুষের উপরে এই 15 বছর ধরে জবরদস্ত প্রার্থীর মতো বসে নানাবিধ অন্যায় অত্যাচার করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলেছে। আর আমার আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। শেখ হাসিনা সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। সুতরাং এখন শেখ হাসিনার সময় শেষ। আমার পিছনে দেখতেছেন আপনারা হুজুররা ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন চাচ্ছে বিলম্বে আগামী এই আগস্ট বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ একত্র হয়ে রাস্তায় নেমে এই ভারতীয় আবেদনকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে। আপনারা জানেন বিগত 15 বছর থেকে আমরা বিএনপি করি, ব্যক্তিগতভাবে 15 বছর থেকে বিএনপির উপরে নানা অত্যাচার নির্যাতন হয়েছে। তারপরে বিএনপি মাঠে আছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া কখনো মানুষকে কটূক্তি করে কোনো কথা বলেন নাই, কিন্তু শেখ হাসিনার একটি কটূক্তির কারণে আজ সারা বাংলাদেশ অগ্নিগর্ভ। পৃথিবীর কোনো স্বৈরাচার ওই দেশের ছাত্র জনতাকে মেরে ক্ষমতা থাকতে পারেনি, বাংলাদেশেও থাকতে পারবে না। আপনি গতকালকে দেখেছেন শহীদ মিনারে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ ছাত্র জনতা একটাই স্লোগান, শেখ হাসিনার পদত্যাগ। এখন শুধু বিএনপি শেখ হাসিনার পদত্যাগ চায় না, জামাত ইসলাম চায় না, জাতীয় পার্টি চায় না, ছাত্র সমাজ আপাময় জনসাধারণ কেউ করে বসে নেই। সকল শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমেছে শেখ হাসিনার পদত্যাগ দেওয়ার জন্য। সুতরাং এই সরকার আর ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। আপনারা জানেন বিএনপি যে অত্যাচার নির্যাতন সহ্য করেছে সেগুলোর তারা অনেকটা রেজাল্ট পেয়ে গেছে। কিভাবে? যেমন কালকে দেখেছেন সাধারণ ছাত্রছাত্রীরা ক্লাস 3, 5 আর 6 এর ছেলেরা, বাচ্চারা পর্যন্ত স্লোগান দিচ্ছে যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। অর্থাৎ ছোট ছোট বাচ্চারা শেখ হাসিনাকে স্বৈরাচার হিসাবে অভিহিত করেছে। দিস ইজ শেম ফর উই প্রাইম মিনিস্টার, ইউ আর হেয়ার মি, দিস ইজ স্টুডেন্ট, আর ইউ সে যে ইউ ক্যান গো আউট ফ্রম বাংলাদেশ। আপনারা বাংলাদেশের ক্ষমতা থাকার কোনো নৈতিক অধিকার নাই। সুতরাং অনেক হয়েছে। দয়া করে আপনি বঙ্গবন্ধুর মেয়ে, বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে, সেই ভালোবাসা থেকে আপনাকে অনুরোধ করব, দয়া করে আপনি ভারতের তাবেদারি ছেড়ে দেন, বাংলাদেশের জনগণের কাতারে আসেন। ক্ষমতা ছেড়ে আপনি নির্বাচনের ব্যবস্থা করেন। জনগণ যদি আপনাকে ভোট দেয় তাহলে ক্ষমতা আসেন। এই না হয় আপনি যেভাবে ক্ষমতা ফিরে রেখেছেন আপনি আর ক্ষমতা থাকতে পারবেন না। এই দেশের ছাত্র সমাজ আবাল বৃদ্ধ বনিতা সবাই আজ রাস্তায় নেমেছে। মায়েরা বোনেরা কেউ ঘরে বসে নাই, সবাই রাস্তায় আছে। আপনার চূড়ান্ত পতন না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর ভালোবাসা শুধু বঙ্গবন্ধুর স্বাধীনতার আগের ভূমিকা একরকম ছিল, স্বাধীনতার পরের ভূমিকা একরকম ছিল। স্বাধীনতার আগের ভূমিকা ছিল উনি বাংলাদেশকে স্বাধীন করার জন্য বাংলাদেশের মানুষকে শোষণ, নিপীড়ন, বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন। আজ কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনার মেয়ে আজ এই যে শোষণ নিপীড়নের বিরুদ্ধে বঙ্গবন্ধু যুদ্ধ করেছিলেন, উনার মেয়ে আজ তার থেকে আইয়ুব খান থেকে কয়েকশো গুণ বেশি শোষণ নিপীড়ন করে যাচ্ছেন। উনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের জন্য ডাক দিয়েছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের রণাঙ্গনে থেকে স্বাধীনতা যুদ্ধ করেছে। সেই কৃতজ্ঞতা প্রকাশ থেকে আমি বঙ্গবন্ধুর মেয়েকে বলবো, দয়া করে আল্লাহর রাস্তায় আপনি ক্ষমতা